দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে তালের রুটিটা। তো তালের রুটি বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়েছি। তো তালের মানে খোসাটা ছাড়িয়ে নিয়ে এইরকম আমি একটা আঁটি বার করে নিয়েছি। তো এইভাবে জলে যদি একটু ধুয়ে তালটা যদি কুড়ানো যায় না, তবে খুব ভালো মতো কুড়ানো হয়, মানে শুকনো শুকনো থাকে না। তো এখানে আমার কিন্তু একটা গ্রেটার দিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি। এই গ্রেটার দিয়ে কুড়িয়ে নিলে পরে যেমন তাড়াতাড়ি হয়, আবার কিন্তু সেই শাঁসগুলো ভেতর দিকে যায় না, দেখুন উপরেই কিন্তু আটকে থাকে। তো আমার তাল থেকে শাঁস বার করানো হয়ে গিয়েছে। আর এখানে তালের পরিমাপ মতো আমি কিন্তু এখানে 2 চামচ চিনি মিশিয়ে নিলাম। খুব একটা বেশি চিনি মেশানোর দরকার নেই। আর একবারেই কিন্তু আটাটা আমি দিয়ে দেব না, এইরকম দেখুন অল্প অল্প করে আটা দেব আর মেশাতে থাকবো। আর এখানে একটু দিয়ে দিলাম 1 চিমটে লবণ। কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া যায় তার স্বাদটা কিন্তু একটু ভালো হয়। তো যাই হোক, এখানে আমি তালের সঙ্গে আর আটাটার সঙ্গে খুব ভালো মতো করে কিন্তু আস্তে আস্তে মেখে নিচ্ছি। একবারেই কিন্তু এখানে আটাটা দেব না। আর এখানে কিন্তু কোনো রকম জলও আমি ব্যবহার করব না। তো এখানে মনে হচ্ছে যেন আরও সামান্য একটু আটা লাগবে, তাই এখানে আমি আরও অল্প পরিমাণ আটা দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি। তো এইরকম কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে। যেরকমটা আমরা রুটি বানাই ওই ঠিক সেই রকমই কিন্তু ডোটা বানাতে হবে। তো এখানে কিন্তু আমার ডো রেডি হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর। যেহেতু আমি এখানে জল দিইনি, একটু জল দিয়ে দিলে কিন্তু আবার একটু সাদা সাদা হয়ে যায়, সেটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি 10 মিনিট মতো একটা বাটিতে ঢেকে রেখে দেব, এতে করে একটু আরও সেট হয়ে যাবে। তো ফিরে এসেছি 10 মিনিট বাদে। তো আটাটা থেকে আমি একটু লেচি নিয়ে নিয়েছি, খুব বেশি মোটা মোটা করব না, যেমনটি রুটি হয় অমনি করে করব। আর এখানে আমি শুকনো আটা দিয়ে এই মানে রুটির লেচি কেটে রুটিটা বানিয়ে নেব। তো এখানে দেখুন খুব একটা বানাতে অসুবিধা হবে না। তো এখানে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি, আপনারা যেরকম শেপ দিতে পারেন, পরোটাও কিন্তু অত্যন্ত সুন্দর হবে। তো এখানে দেখুন আমি এপিঠ ওপিঠ করে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। কখনোই কিন্তু ফুল ফ্লেমে ভাজবেন না, ফুল ফ্লেমে ভাজলে একটু কাঁচা কাঁচা মনে হবে। তো তার জন্য একদম লো ফ্লেমে ভেজে নেবেন। আর প্রত্যেকটা রুটি কিন্তু ডুমো ডুমো হয়ে যাবে, লুচির মতো মনে হবে না যে রুটি বানাচ্ছেন। আর খেতে কিন্তু অপূর্ব হয়, একদম সফট হয়। আর এটা কিন্তু যদি আপনি রাত্রে বানিয়ে দুপুরবেলা পর্যন্তও কিন্তু এটা নরম থাকবে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।